সাপোজ আমি আপনাকে বললাম যে আপনি এখানে 1000 ব্যক্তি আছে, তাদের সাথে আপনি রেসে দৌড়াবেন, এবং আরেক এলাকাতে বললাম এখানে 10 জন ব্যক্তি আছে, তাদের সাথে রেসে দৌড়াবেন। এখন আপনি বলেন তো আপনার উইন হওয়ার চান্সটা সব থেকে বেশি কোথায় থাকবে? ডেফিনেটলি ওই 10 জন ব্যক্তির সাথে, কারণ ওইখানে আপনার কম্পিটিটর খুবই কম। জি হ্যাঁ, আজকে আমি কথা বলবো লো কম্পিটিটর ফাইবার গিগ নিয়ে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম, ফাউন্ডার অফ প্রগতি আইটি এবং একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার। তো আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি মূলত হচ্ছে লো কম্পিটিটর গিগ। একদম সিম্পল একটা বিষয় যে আপনি যে গিগ তৈরি করবেন ফাইবারে, সেই ফাইবারের গিগটি আপনার হতে হবে লো কম্পিটিটর। বিষয়টি হচ্ছে ফাইবারে তো প্রচুর এখন কম্পিটিশন চলছে, এবং বাংলাদেশ সহ আপনার বলা যায় যে ওয়ার্ল্ড ওয়াইড যত কান্ট্রিগুলো রয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন, এই সকল প্রচুর ফ্রিল্যান্সিং এর দিকে এখন ঝুঁকে আসছে তরুণরা। এবং কেনই আসবে না, আমাদের মিডিয়ার কল্যাণে আমরা যে সকল ভিডিওগুলো দেখতে পাই, এগুলো দেখে অনেকে আমাদের ইনফ্লুয়েন্স হচ্ছে, মোটিভেট হচ্ছে, দেন তারা এই সেক্টরে চলে আসছে। অবশ্যই আসবে, ওয়েলকাম। বাট একটা বিষয় তাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, প্রপার স্কিল নিয়ে, প্রপার নিজের জ্ঞানটা নিয়ে যেন এই প্ল্যাটফর্মটিতে আসে। এটা হচ্ছে সবার তরফে আমার অনুরোধ থাকবে। তো এবার আমি একটু কথা বলি লো কম্পিটিটর গিগ নিয়ে। লো কম্পিটিটর গিগটা খুবই একদম সিম্পল একটা বিষয়। আমি আপনাকে বলবো আপনি ফাইবারে গিয়ে একটু সার্চ করেন লোগো ডিজাইন লিখে, দেখবেন অনেক গিগ বলতে হচ্ছে প্রায় লাখ লাখের মতো গিগ রয়েছে। এখন আপনি একটু কষ্ট করে সার্চ করেন লয়ার লোগো ডিজাইন, লয়ার এজেন্সি লোগো ডিজাইন, অথবা আপনি একটু কষ্ট করে সার্চ করেন রিয়েল এস্টেট প্রপার্টি লোগো ডিজাইন, অথবা আপনি একটু কষ্ট করে সার্চ করেন হচ্ছে কি লাইক বলা যায় হচ্ছে সুপার শপ লোগো ডিজাইন। এগুলোর কিওয়ার্ড কিন্তু খুবই লো কিওয়ার্ড, বাট এগুলোর গিগের পরিমাণও কম, এবং এই সকল ক্লায়েন্টও কিন্তু আছে মোটামুটি বলা যায়। তবে একটা বিষয় কিন্তু অবশ্যই বলা জরুরি, লো কম্পিটিটর গিগের ক্লায়েন্টও কিন্তু খুবই কম থাকে, বাট আপনার কিন্তু কাজে উইন হওয়ার চান্স আছে। আপনি একটু রিস্ক নিতেই পারেন। ফাইবারে তো অ্যাজ এ নিউ সেলার হিসেবে 60টা গিগ দেওয়াই যায়। আপনি কি করলেন, একটি মেন কিওয়ার্ডে গিগ রাখেন, আই উইল ডু লোগো ডিজাইন ফর ইউর বিজনেস, আরেকটি রাখেন আই উইল ডু প্রপার্টি লোগো ডিজাইন ফর ইউর বিজনেস, অথবা আই উইল ডু রিয়েল এস্টেট লোগো ডিজাইন ফর ইউর বিজনেস, অথবা আপনি যেই সেক্টরটাতে দক্ষ, আপনি সেই সেক্টর নিয়ে লোগো ডিজাইন করেন, অথবা বিজনেস কার্ড ডিজাইন করেন, অথবা আপনি ওয়েবসাইট ডিজাইন যদি দেন, আই উইল ডু ওয়েবসাইট ডিজাইন। এখন কথা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের তো প্রচুর গিগ, এতগুলো গিগের মধ্যে আপনার গিগটা কিভাবে র্যাঙ্কে আসবে? র্যাঙ্কে আসার জন্য অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, কারণ ফাইবারের র্যাঙ্কিং ফ্যাক্টর বা অ্যালগরিদমটা, এটা ফাইবার ছাড়া আসলে কেউ ভালো করে প্রপারলি বলতে পারবে না। কার গিগ কখন র্যাঙ্কে চলে আসে, কার গিগ কখন র্যাঙ্ক থেকে ডাউন হয়ে যায়, এটা শুধুমাত্র বলা যায় আপনাকে লাকের উপরে ছেড়ে দিতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি প্রপারলি গিগের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এই টু জেড সুন্দর করে তৈরি করেন, তাহলে খুব সুন্দর করে আপনার গিগটা র্যাঙ্কে থাকবে আর এবং আসবে, আশা করা যায়। তবে এখানে আমি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমি বলি, এবং আমার যারা লার্নার রয়েছে তাদেরকে একটা বিষয় আমি বলি যে আপনি লো কম্পিটিটর গিগ রিসার্চ করে কাজ করেন। লাইক আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করবেন। এখন কথা হচ্ছে আপনি তো টাইটেল দিচ্ছেন আই উইল ডু ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, এভাবে আপনি টাইটেল তৈরি করে নিয়ে আসলেন। বাট আপনি যদি একটু চেঞ্জ করেন, লাইক আই উইল ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি, অ্যাকুরেট ডাটা এন্ট্রি ট্যাগেও দিলেন, অ্যাকুরেট ডাটা এন্ট্রি ডেসক্রিপশনের মধ্যেও আপনি অ্যাকুরেট ডাটা এন্ট্রি কথাগুলো মেনশন করলেন, অথবা আপনি দিলেন কি আই উইল ডু প্রপার্টি রিসার্চ ডাটা এন্ট্রি, অথবা আই উইল ডু রিসার্চ ডাটা এন্ট্রি, অথবা আই উইল ডু রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি। বিষয়টি হচ্ছে আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে যেন আপনার গিগটা র্যাঙ্কে আসে। এটা হচ্ছে মূলত মেন বিষয়। তো এখন গিগের র্যাঙ্কে আসার জন্য অনেক প্রসেস রয়েছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যখন আমরা গিগ তৈরি করতে চাই সেটা হচ্ছে লো কম্পিটিটর গিগ। এটা আমাদেরকে রিসার্চ করে তৈরি করতে হবে। তো আমি মূলত হচ্ছে একটি সিরিজ টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছি যে কিভাবে আপনি গিগ র্যাঙ্কে আনতে পারেন। তার মধ্যে প্রথম যে বিষয়টি থাকবে, আপনাকে লো কম্পিটিটর গিগ রিসার্চ করতে হবে, এবং এটার ধারাবাহিক টিউটোরিয়াল আরও আমি তৈরি করবো ইনশাল্লাহ। এরপর আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি লো কম্পিটিটর গিগ রিসার্চ করতে পারেন আপনার ফাইবার থেকে। দেন হচ্ছে রিসার্চ করার পর আপনি কিভাবে টাইটেল তৈরি করবেন, ডেসক্রিপশন তৈরি করবেন, ইমেজ তৈরি করবেন, এ টু জেড বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। তো যারা মূলত আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, এবং আমাদের এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।